যেমন ধরুন হচ্ছে আপনার আপনি মাল্টিপ্ল্যানের সামনে একজনকে প্রকাশ্যে কুপিয়ে তার থেকে টাকা পয়সা ছিনতাই করে নিয়ে যাবেন, কিন্তু সরকারের পুলিশ ধরতে গিয়ে আবার ধরতে গেলে নেতা কর্মী নিয়ে তাকে পুলিশকে আক্রমণ করবেন, পুলিশকে আহত করে আবার সেই সাদাবাসকে তুলে নিয়ে যাবেন। মুন্সিগঞ্জের একটা থানায় মানে হচ্ছে চাঁদাবাজির মামলায় কাউকে অ্যারেস্ট করা হলো, সেই থানার ভিতর থেকে তাকে হামলা করে ছিনিয়ে নিয়ে যাওয়া হলো। তারপর আবার সেখানে বৈষম্য ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ করার পর তারপর তাকে আবার ধরে আনতে হলো। এর যে তো অহরহ অহরহ ঘটনা ঘটছে। দীর্ঘ সময় ধরে ভূমিহীনদের ভূমি আপনি জোর করে দখল করে রাখছেন। এখন এক্সিলেন্ট উদ্যোগ নিয়ে কারো সহযোগিতা নিয়ে ভূমি অফিস সেই ভূমিহীনদের ভূমিগুলা যেটা সরকার বন্দোবস্ত দিয়েছে সেটা বুঝিয়ে দিতে চাচ্ছে। তখন আপনি এক্সিলেন্ট অফিসে গিয়ে হামলা করে যে হচ্ছে ভূমি অফিস কেন মানে হচ্ছে এই ভূমি বুঝাই দিচ্ছে, এই জন্য হচ্ছে আপনারা নিজেরা বুঝাই দিবেন, ভূমি অফিস বুঝাই দিবে না, কারো সহযোগিতা নিবে না, নিলে আমাদের সহযোগিতা নিবে। সুতরাং হচ্ছে আমি সেখানে ঢুকে গিয়ে হামলা করে সবকিছু ছিঁড়ে বিড়ে আমি চলে আসবো, কেউ কিচ্ছু করতে পারবো না। এটা হচ্ছে একটা ত্রাস, মানে হচ্ছে দল ক্ষমতায় আসে নাই তো, না আসতে এই অবস্থা, যখন আসবে তখন কি অবস্থা হবে বাকিটা আল্লাহ ভরসা। ঘাট বলেন, মাঠ বলেন, আর রাস্তা বলেন, প্রত্যেকটাই দখলে থাকবে। এটাই হচ্ছে নিরপেক্ষতা এই এইরকম দখলের কিছু ক্ষেত্রে। অভিযোগ আব্দুল হান্নান মাসুদ, হুম, আপনি যে অভিযোগগুলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বলছিলেন, এই অভিযোগগুলো ঠিক আপনাদের বিরুদ্ধে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধেও আছে। যে হাসপাতালে গিয়ে আপনারা, মানে সেরকম ভিডিও দেখা যাচ্ছে যে পরিচালককে সেখানে একটা হুমকি ধামকি, একদম পুলিশের কর্মকর্তা, ডিআইজি বা কোনো একটা পদস্থ কর্মকর্তা, দেখছিলাম, ভিডিও দেখছিলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গিয়ে বেশ উঁচু স্বরে তাকে হুমকি ধামকি দিচ্ছেন। এই ভিডিওগুলো দেখা যাচ্ছে। আপনাদের বিরুদ্ধে নানান জায়গায় চাঁদাবাজির অভিযোগ উঠছে। আপনারাও স্থানীয় সরকারের বিভিন্ন প্রশাসনের বিভিন্ন জায়গায় গিয়ে টেন্ডার বিষয়ে নানান রকম চাপ প্রয়োগ করছেন। সেখানে বিএনপি এবং আপনারা দুইজনই চাপ প্রয়োগ করছেন, এমন নানান খবরও কিন্তু আসছে আব্দুল হান্নান মাসুদ। না এমন নানান খবর আপনাদের কাছে আছে কিনা আমি জানি না, কিন্তু আমি ডিএজি ময়মনসিংহের ডিএজি সেই খবরটা আমি দেখেছি। তো সেই খবরটা যেটা মিডিয়াতে যেভাবে এসেছে সেটা সেরকম কিছু ঘটেইনি। সেই জায়গায় ওখানে গিয়েছে, যাওয়া হয়েছে কারণ হচ্ছে সেখানে আওয়ামী লীগের লোকজনদেরকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে একটা প্রতিবাদের ভাষাটা ভালো হয় নাই, সেইটা নিয়ে আমরা প্রতিবাদ নিজেরাও জানিয়েছি। বাট আমি যে উদাহরণগুলো বলছি আসলে সারা দেশে ব্যাপক হারে যেটা হচ্ছে সেই দিকের কথাই বলছি। তো এই যে তো কাজগুলো হচ্ছে নিরপেক্ষতা, আসলে বাংলাদেশে আমরা তো হচ্ছে অনেক বড় স্বপ্ন থেকে জীবন বাজি রেখে ফেলেছিলাম, এখন এই সময় এসে মনে হচ্ছে যে হচ্ছে কাদের জন্য জীবন বাজি রেখেছি। আবারও যদি সেই রিক্সাওয়ালাদের থেকে এখনো যদি চাঁদাটা 10 টাকা করে নিতেই হয়, তাহলে জীবন বাজি রেখে 2,000 মানুষ জীবন দেওয়ার দরকারই কি পড়লো। এখনো যদি কারওয়ান বাজারে সবজি দোকান করতে হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি একটি রাজনৈতিক দলের লোকজনকে চাঁদা দিয়েই করতে হয়, তাহলে আর কেন তারা জীবন বাজি রাখলো, কারওয়ান বাজার প্রতিরোধ করে তুললো। এখন সামনের দিকে কি হবে সেটা দেখার বিষয়। তবে নির্বাচনের যে ব্যাপারটা আপনারা বললেন যাচ্ছে, নির্বাচনে আমরা হয়তো একটি রাজনৈতিক দল গঠন করতেই পারি, তার সাথে বড় বড় রাজনৈতিক দল, দীর্ঘকালীন প্রতিষ্ঠিত রাজনৈতিক দল আছে। এত ভয় কিসের, একটি রাজনৈতিক দল গঠিত হলো। সরকারে কে আছে? ডক্টর মোহাম্মদ ইউনূস কে আমাদের নেতা। সরকারের 3 জন উপদেষ্টা আছেন, ছাত্রদের প্রতিনিধি, ওনারা বারবার বলতে চাচ্ছেন, আমরা তো বলি যে হচ্ছে এটা গণ অভ্যুত্থানের প্রতিনিধি। সেদিন বিএনপি বলেন, জামাত বলেন, বাকিরা যখন হচ্ছে সরকার গঠন করতে পারছিল না, বিভিন্ন ধরনের তারা তাদের পরিকল্পনা মাফিক আগাতে পারতেছিল না, এই দেশের মানুষ মানতে চাচ্ছিল না, তখন তারা প্রথমত সেনানিবাসে একটা চুক্তি করে আসছিল, পরবর্তীতে বঙ্গভবনেও নিজেরা নিজেরা বসছিল। কিন্তু যখন তাতেও সক্ষম হয় না, তারপর বলে যে আপনারাও কেউ ছাত্র গণ অভ্যুত্থানের প্রতিনিধি কয়েকজন আসেন, তাহলে সরকারটা বৈধতা পাবে, সরকারের গ্রহণযোগ্যতা পাবে। এখন এই সময়ে এসে শুধুমাত্র সেটাকে শুধু ছাত্রদের প্রতিনিধি, ছাত্ররা কি বিএনপি করে না, জামাত করে না, সব দল করে না? অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 3 জন সরকারে আছেন, তারা যদি কখনো বিএনপিতে সেনানিবাসে যোগ কি দিতে চুক্তি হয়। করে আসছিলেন? মানে সেটা সেনানিবাসে তো কে আপনারাই চুক্তি করে জানেন, আসছিলেন, কি চুক্তি করে আসছিলেন? সেটা নিয়ে তো নিউজ হয়েছে, অনেকগুলো নিউজ হয়েছে, সেনানিবাসে কি আলোচনা হয়েছে কি হয় নাই, বঙ্গভবনে কি আলোচনা হয়েছে, আমার দেশ পত্রিকায় খোলামেলা অনেক লেখা এসেছে, একটু পড়ে নিলে একটু যদি আপনারাও একটু আমাদেরকে একটু ক্লিয়ারলি স্মরণ হতে করিয়ে দেন, পারবে। মানে একটু রিলেট করি না আমি কথাটার আর সঙ্গে, স্মরণ মানে কি করিয়ে দিতে চুক্তি, কে চাচ্ছি চুক্তি না, করলো আমি সংক্ষেপে? স্মরণ করিয়ে দিতে চাচ্ছি না। আমাদেরকে ছাড়াই 3টা বৈঠক হয়েছিল, আমি জাস্ট এটা বলতে চাচ্ছি, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তাদেরকে ছাড়াই সরকার গঠন নিয়ে 3টা বৈঠক হয়েছিল।